আসসালামু আলাইকুম। মোবাইল ফোন দিয়ে কীভাবে নতুন নেমে ফেসবুক পেজ খুলবেন মাত্র 2 মিনিটে। তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর অর্থাৎ আপনার আইডি লগ ইন থাকবে। অবশ্যই আপনি যেই ফেসবুক আইডি দিয়ে ফেসবুক পেজ খুলবেন ওই আইডির পাসওয়ার্ড মনে রাখতে হবে, কারণ ফেসবুক পেজ পাওয়ার জন্য ফেসবুক আইডি প্রথমে লগ ইন করতে হবে। তারপর এই যে 3 লাইন এখানে ক্লিক করতে হবে, তারপর এখানেই মূলত আপনার পেজটি দেখতে পারবেন। তো অবশ্যই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে রাখতে হবে, দেন ওই আইডির আন্ডারে ফেসবুক পেজ খুলতে হবে। তো ফেসবুক পেজ পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক আইডি প্রথমে লগ ইন করতে হয়। তো ফেসবুক আইডি লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফেসবুক যে মেন অ্যাপ ওইটা হচ্ছে ইনস্টল করবেন। অনেকে ফেসবুক লাইট ওপেন করেন, তো লাইট থেকে হচ্ছে আপনার খুলতে সমস্যা হয়। তো ফেসবুক যেটা মেন ওইটা ইনস্টল করবেন। এই যে একটা আছে ফেসবুক লাইট, এইটা না, এই যে এইটা হচ্ছে ইনস্টল করে ওপেন করবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুক পেজ অ্যাকাউন্ট খোলার জন্য 3 লাইন এইখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসলে যে সি মোর অপশন দেখতে পাচ্ছেন, সি মোর অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন পেজ লেখা, পেজ লেখার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস করবে। তো এখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে নিচে আছে প্রফেশনাল আর উপরে রয়েছে পার্সোনাল। তো নিচের যেটা প্রফেশনাল এইটা সিলেক্ট করবেন, দেন নেক্সট লেখার উপর ক্লিক করবেন। তারপর ক্রিয়েট এ নিউ পেজ অ্যান্ড ইউজ ইউর মেইন প্রোফাইল। তো উপরের যেটা ওইটাই থাকবে ক্রিয়েট এ নিউ পেজ, দেন নেক্সট লেখার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে হচ্ছে নাম দিতে হবে ইউনিক নাম, যে নাম আগে থেকে ফেসবুক পেজে কেউ রাখেনি সেরকম একটা নতুন ধরনের নাম দিতে হবে। তো এক্সাম্পল স্বরূপ এইখানে দিলাম, আমি আমার নিজের জন্য একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলব, তো সেই নামটি দিচ্ছি। তারপর এখানে চাইলে ইংরেজি দিয়েও বাংলা আরবি যেটা চান সেটাই দিতে পারবে। দেন এখান থেকে সি অলে যদি ক্লিক করি, এখান থেকে আপনার নেক্সটের আগে যে কাজগুলো করছিল সেইগুলো দেখতে পারবেন। তো যাই সব ঠিকই আছে, গল্প প্রিয় মানুষ নামটি দিলাম, দেন নেক্সট লেখার উপর ক্লিক করব। তারপর এরকম আসবে। তো এইখান থেকে হচ্ছে ক্যাটাগরি দিতে হবে, আমি কোন ক্যাটাগরিতে কাজ করব। আমি ভিডিওগুলো যে ছাড়বো সেগুলো কী ধরনের, ইসলামিক নাকি ড্যান্স নাকি সং নাকি কমেডি, সেগুলো বিষয়বস্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি লিখবো হচ্ছে স্টোরি। তো স্টোর আছে বাট স্টোরি নাই, আমি তাহলে সিলেক্ট করবো হচ্ছে স্টোরি মানে গল্প। তো এখানে গল্প লিখবো। তো গল্প ক্যাটাগরি নাই, সব ক্যাটাগরি এখানে থাকবে না, অর্থাৎ আপনার এন্টারটেইনমেন্ট এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এর আন্ডারে আপনার বিনোদন, তারপর জোকস, তারপর ফানি, এগুলা কিন্তু পরে এন্টারটেইনমেন্টের আন্ডারে। তো যেটা মেইন সাবজেক্ট সেটা মূলত এখানে দিতে হবে। তো এখানে আমি এন্টারটেইনমেন্ট দিব। তো এন্টারটেইনমেন্ট কিন্তু এখানে আছে। তো এন্টারটেইনমেন্ট লয়ার অ্যান্ড এন্টারটেইনমেন্ট সার্ভিস, অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ক্লাব, অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট স্টোর। তো এটাও দিব না, এটা আমার পছন্দ হয়নি। তো এইখান থেকে হচ্ছে আরেকটা আছে এডুকেশন। তো এখন যদি দেখি নন গভর্নমেন্ট রিয়েল এস্টেট এডুকেশন ওয়েবসাইট, তো এইটাও না। এখন দেব হচ্ছে আপনার ফানি ক্লাব রিয়েল এস্টেট। তা এইখান থেকে আমি এখন যেটা আইডেন্টিফাই করতে পারলাম, বুঝতে পারলাম, সেটা হচ্ছে দিতে হবে
এডুকেশন, রিয়েল এস্টেট এডুকেশন ওয়েবসাইট। তাছাড়া এখানে হচ্ছে মিশিয়ান ব্র্যান্ড অ্যান্ড হেলথ বিউটি পপুলার, যে দুইটা আছে দুইটাই দিয়ে দিবেন। এই দুইটা দিলে হচ্ছে বেটার। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে বায়ো দিতে হবে, অর্থাৎ আপনার পেজটি ওপেন করার পর যে লেখাগুলো সবার সামনে আসবে সেই লেখাগুলো এখানে লিখবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার। তো নাম্বার দেওয়ার জন্য অবশ্যই +88 অ্যাড করবেন। তারপর অ্যাড্রেস হচ্ছে আপনার জেলার নাম দিবেন ইংলিশ দিয়ে। তারপর আপনার সিটি, এটা আপনার জেলা বা উপজেলার নাম দিতে পারেন। তারপর জিপ কোড, এটা জানা থাকলে দিবেন, না থাকলে নাই। দেন এইখান থেকে নেক্সট লেখার উপর ক্লিক করবেন। তারপর পেজটি ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে এটা কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো দিতে হবে। তারপর নেক্সট লেখার উপর ক্লিক করবেন। তারপর এখানে চাইলে প্রয়োজনীয় ফিচার অন অফ করতে পারেন। তো এইখানে হচ্ছে প্রেস নোটিফিকেশন, এটা প্রয়োজন। দেন আপনার হচ্ছে মার্কেটিং প্রফেশনাল ইমেল, এটাও দরকার, অন করে দিবেন। তারপর ডান লেখার উপর ক্লিক করবেন। তারপর ফেসবুক পেজ থেকে পেজে চলে আসবেন। এটাই হচ্ছে আপনার পেজ। এখন হচ্ছে এটা মডিফাই করতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো দিতে হবে। আপনার ফেসবুক আইডি থেকে পেজে চলে এসেছেন। আবার ফেসবুক এখান থেকে যদি হোমে ক্লিক করি এরকম আসবে। তো এখান থেকে আবার আইডিতে যাওয়ার জন্য 3 ডট এখানে ক্লিক করবেন। দেন এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আবার আইডিতে যাবেন। এখান থেকে আবার আইডিতে যেতে পারবেন। তো এইভাবে ফেসবুক পেজ খুলবেন প্রফেশনাল ভাবে। পরের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন অ্যান্ড সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, দেন সঠিক নিয়মে এসইও করবেন। এগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।